ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। ধনতেরাসের দিন এর মাহাত্ম্যটা আমরা জেনে গেছি এবং সেদিনকে কি কেনাকাটা করব বা কোন সময় কোন জিনিসটি কিনলে আমাদের জন্য শুভ বা কি কিনবো না সমস্ত আলোচনা কিন্তু আমরা করে ফেলেছি। কিন্তু ধনতেরাসের মাহাত্ম্য শুনে আমার যেটা মনে হয়েছে যে ধনতেরাসের দিনে আমরা যে বাড়িতে থাকি বা আমাদের যে বাসস্থান সেখানে দিক কোন একটা দিকের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার মনে হয় সেটা নিয়েও একটু আলোচনা করে নেওয়া উচিত, কারণ বাস্তুটা আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে মানে সুফলও দিতে পারে, কুফলও দিতে পারে। আর সেই কারণেই কিন্তু আমার সঙ্গে অবশ্যই পেয়ে গেছি ডক্টর অঞ্জন শাস্ত্রীকে, যিনি সবসময় আমাদের সঠিক তথ্যটা আমাদের সকলের সামনে তুলে ধরেন। তো অঞ্জন, আমরা ধনতেরাসের দিন বা যে কোনো পুজো মানে যেগুলো আমাদের গৃহে যে পুজোগুলো হয় বা যেগুলো আমাদের গৃহস্থদের জন্য মেনলি রেকমেন্ডেড, সেখানে দিকের একটা বিশাল বড় ভূমিকা থাকে। এবং তুমি যেটা আমাকে বলেছিলে যে এখানে একটা যমরাজের মানে ধনতেরাসের একটা যমরাজের বিশাল বড় একটা ভূমিকা আছে এবং সেটা আমরা পুরানো একটা গল্পের মাধ্যমেও জেনেছি। দেখো, এখন পারফেক্ট বাস্তু বলে তো কিছু হয় না, এটা যারা বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ তারাও বলেন। তো সেখানে সব বাড়িতেই বা এখন যে ফ্ল্যাট হচ্ছে কিছু না কিছু প্রবলেম থাকেই। তো সেইটাকে আরো বেশি উন্নত করার জন্য বা ধনতেরাসের দিনে কোন দিকটাকে বেশি প্রাধান্য দেব বা সেটাকে আরো পজিটিভ এনার্জি করার জন্য কি করব একটু যদি গাইড করো। প্রথমত ধনতেরাসে মেন হচ্ছে যেটা বলবো যে দক্ষিণ দিক, সাউথ পোর্শন। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই দিকটাই তো আমরা ধরি যেটা যমরাজের দিক, তাই তো? দক্ষিণ দিক মানে দক্ষিণ দিক অ্যাকচুয়াল এই যে অনেকে বলে যে দক্ষিণ দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই সকলে বলে, তত কিন্তু সেই দিকে যমরাজ আসবে না। যমরাজ মানে হচ্ছে দক্ষিণ দিক, আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি যাই হচ্ছে রাহু, তাই তো? রাহু অর্থাৎ রাহুর দিক, অর্থাৎ কারণ দক্ষিণ পশ্চিম কর্নারটা হচ্ছে রাহুর দিক আর মিডিলটা হচ্ছে মঙ্গলের দিক, অর্থাৎ যেখানে যার এনার্জি প্রচণ্ড বেশি। অর্থাৎ নৈরথ কোণ যেটা বলা হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে ওয়েস্ট আর হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, অর্থাৎ এই দিকটা রাহুর দিক, অর্থাৎ ওই আর দক্ষিণ দিকটা হচ্ছে যমের দিক। এই যে রিলেটেড আমাদের জ্যোতিষ অ্যাস্ট্রোলজি বলছে ওই দিকটা যে রাহুর দিক, অর্থাৎ এই ওই দিকটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু ভালো। এবার যাদের বাস্তুতে প্রবলেম আছে, হয়তো দেখা গেল তার নৈরথ কোণে টয়লেট আছে, হয়তো তার দক্ষিণ দিকে টয়লেট আছে, বাথরুম আছে, হ্যাঁ, ওয়াশরুম থাকছে, এই যে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা নেগেটিভ হচ্ছে। কারণ আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি আবার সায়েন্সের দিকে বলি, ওই দিকটা ফায়ারি এলিমেন্ট জায়গা, অর্থাৎ অগ্নিতত্ত্বের দিক, তাই তো? ওই দিকটা কিন্তু আমাদের ভারসাম্যটা খুব দরকার। আচ্ছা, এবং সবসময় ওই দিকটা আমাদের একটা পজিটিভিটি এবং ওই দিকটা যাতে সবসময় একটা এনার্জাইজড থাকে, তত মানে যতটা থাকবে ততটাই বাস্তুতে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। অর্থাৎ বাস্তুতে, অর্থাৎ আমরা বাড়িতে আমরা সবসময় একটা যখনই বাড়িতে প্রবেশ করছি, আমরা বাড়িতে রেস্ট নিই, আমরা ফাঁকে যাচ্ছি কর্ম করতে, তাই তো? বাড়িতে এসে আমরা রেস্ট নিচ্ছি, এই যে রেস্ট নিচ্ছি, আমরা যে এনার্জিটা আমরা নিচ্ছি, আমরা যখন ঘুমাতে যাচ্ছি আমরা যে ওই যে রি-এনার্জাইজড করছি, তাই তো? আমরা তো একটা এনার্জি শক্তি পাচ্ছি, প্রাণশক্তি যেটা আমরা সেটাকে তৈরি করছি। আমরা সেটা নেগেটিভ শক্তি নিয়ে উঠছি ঘুম থেকে না পজিটিভ শক্তি নিয়ে উঠছি। অর্থাৎ এই জায়গাটা যত মঙ্গল অর্থাৎ ভালো থাকবে, যত সাউথ পোর্শনটা ভালো থাকবে, তত কিন্তু বাস্তুতে পজিটিভ এনার্জি আসবে। বাস্তুর অল মেম্বার যারা ওই বাস্তুতে বসবাস করবে তাদের কিন্তু সবসময় একটা পজিটিভ এনার্জি থাকবে। এবং ওই দিনও বিশেষত যতটা মানে চেষ্টা করতে হবে যে ওই দিকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকালে ওই দিকটা মানে যেমন ঝাড়ু দেওয়া, হ্যাঁ, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা তো করতেই হবে। এবং সূর্য ডোবার সাথে সাথে ওইদিকে কিন্তু আলোয় আলোকিত করে দিতে হবে এবং সারা রাত দক্ষিণ দিক কিন্তু আলোয় আলোকিত রাখতে হবে ওই ধনতেরাসের দিন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ওই দিকটাই প্রকৃত যমের দিক। আর যদি টয়লেট থাকে তাহলে বা হয়তো কোনো না কোনো হয়তো অবস্ট্রাকশন কিছু আছে, কারণ টয়লেট থাকলে তার কিছু উপায় আছে। আচ্ছা, কি করবে? যারা আছে সাধারণত ভেঙে সরাতে পারবে না,
ওই দিনে ডক্টর রঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক। একটা কাঁচের পাত্রে মোটামুটি মানে সে পাত্রটা ভর্তি করে লবণ রাখতে হবে। আচ্ছা। সেই দিনে সকালবেলায় স্নান করার আগে বাথরুমটাকে পরিষ্কার করে একদম সুন্দর করে পরিষ্কার করতে হবে, করে ওই লবণটি রেখে দিতে হবে কাঁচের পাত্রের মধ্যে। কাঁচের পাত্রে। আচ্ছা, ঠিক আছে, ওটা রেখে দিলে কিন্তু অনেকটা একটা পজিটিভ ভাইবস আসবে। এমনি বলে যে বাথরুমে নাকি একটি পাত্রের মধ্যে নুন রেখে দিলে, লবণ রেখে দিলে সেটা নাকি এমনি সকলের জন্যই নাকি ভালো হয়, কিন্তু ওই দিনটা অবশ্যই রাখতে হবে। যারা ধরো রাখে না তার দিকেও ওই দিনটা যদি যাদের আছে বিশেষত ওই দিনটা রাখতে পারলে খুব ভালো। মানে ফ্রেশ নুনটা ওখানে রাখা, এবং ওটা কি তারপরের দিন ফেলে দেবে না ওটা থাকবে? ওটা এক সপ্তাহ থাকবে। এক সপ্তাহ, ওটা এক সপ্তাহের এফেক্টিভিটি থাকে। রেখে দেওয়ার পর তারপরে ওটা ওই নুনটা ওই বাথরুমেই ছড়িয়ে দিতে হবে। আচ্ছা। দিয়ে পরিষ্কার করে আবার ওয়াশ করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমরা তো সপ্তাহে একদিন করে বাথরুম পরিষ্কার করি, তো ওই নুনটি ওই মানে যে আমরা ক্লিনারের সঙ্গে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ওটা বেরিয়ে চলে গেল, নেগেটিভিটিটা পুরো বেরিয়ে চলে যাচ্ছে। নেগেটিভিটিটা বেরিয়ে চলে গেল। এটা আমরা করতে পারি সেদিন। আর বাথরুমেও কি লাইট জ্বেলে রেখে দেবো তাহলে, যদি আমার সাউথে বাথরুম হয়? অবশ্যই লাইট জ্বালা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একটু ফ্রেশনার বা কিছু একটা ডিওডোরেন্ট টাইপের একটা ওখানে দিয়ে রাখলাম, মানে যে আমরা একদম সুন্দর একটা সুগন্ধি থাকে, মানে এবং অপরিষ্কার একদম যেন না থাকে। এটাই করার ছাড়া উপায় কিছু নেই। একদম না, এগুলো তো মানে প্রতিকার আমরা বলতে পারি। একেবারেই তো আমাদের তো সবসময় বাড়ি ভেঙে একদম সমস্ত কিছু ডেমোলিশ করে দিয়ে নতুন করে করা সম্ভব হয় না, এবং যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের পক্ষেও সেই ওই দিকগুলো ভেঙে কিছু করা থাকে না, তো তখন এইভাবেই কোথাও ওই রেমিডি দিয়ে সেটাকে ব্যালেন্স করতে হয়, তো পুরোটা না হলেও অনেকটাই সুফল পাওয়া যায় আর কি। এবং কোমোটের যে এটা ঢাকনটা, কিন্তু ওইটা কিন্তু সেদিনে যেন অবশ্যই দেওয়া থাকে। এমনি নিয়ম অ্যাকচুয়ালি ওটা সবসময় দিয়ে রাখা, অনেকে খুলে বেরিয়ে চলে আসে, কিন্তু ওটা উচিত না একদমই। তার মানে যেটা হচ্ছে যে ধনতেরাসের দিন আমাদের যে দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম যেদিকে থাকুক না কেন, পুরো সেইটাকে খুব ওয়েল ট্রিট করতে হবে আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাত্রিবেলা আলো জ্বালিয়ে রাখা। আচ্ছা, ধরো দক্ষিণ দিকে কারোর কিছুটা পোর্শন রান্নাঘর আছে, সে কি করবে? দক্ষিণ দিকে যদি ইস্টের মধ্যে অগ্নিকোণে পড়ে, সাউথ ইস্ট কর্নার, তাহলে তো ভালো, বেস্ট। আচ্ছা, সাউথ ইস্ট কর্নার অগ্নিকোণেই তো রান্নাঘর, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, খুব ভালোই হলো। শুধু বাথরুমটা থাকলে একটু সমস্যা আর কি, সেই কারণে পূর্ব দিকে যদি মুখ করে রান্না করে সেক্ষেত্রে খুব ভালো, খুবই ভালো। তবে হ্যাঁ, সেই দিনে রান্নাঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মেইনলি ধনতেরাসের দিন যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা, যেমন আমাদের লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনও কিন্তু এই জিনিসটাই যে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং বাড়ির কোনো কর্নার, কোনো পোর্শন যেন নোংরা না থাকে একেবারে, এবং বাথরুম এবং রান্নাঘর এই দুটো জায়গায় পরিষ্কার রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি মনে হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলে, অনেকের বাড়ির এন্ট্রান্সের প্রচুর জুতো পড়ে থাকে, উল্টো পাল্টা ভাবে জুতো খোলে, যেহেতু আজকে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেইটা কি কুফল কিছু? অবশ্যই, প্রথমত গেটের সামনে জুতো রাখা একদমই অনুচিত। তাহলে জুতো একদমই অনুচিত বলতো, যদি রাখতে হয় প্রথমত জুতো বা ঝাঁটা, আমরা ঝাড়ু যেগুলো রাখি, সেটা যেন প্রথমত কেউ না দেখতে পায়। হ্যাঁ, ঝাঁটা তো লুকিয়ে রাখতে হয়। সেরকম জুতোও কিন্তু একটা র‍্যাক বানিয়ে যদি রাখা যায় ভেতরে বক্স করে কভার, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ওপেন যদি জুতো পড়ে থাকে সেটা কিন্তু খুব নেগেটিভ। আর ওই মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে জুতো আছে, সেটা তো খুবই, আমি শুনেছি, খারাপ, সেটা একদমই, এটা দৃশ্য তো খুব খারাপ দেখতে লাগে, আর এটার কিন্তু একটা সত্যিই নেগেটিভ প্রভাব আছে, এটা আমি দেখেছি। কারণ জুতোর মধ্যে আমার অনেক নেগেটিভ মানে অ্যাকচুয়াল জিনিস চলে আসছে,
নেগেটিভটা আমি জুতোর মধ্যেই আসে, তাই তো। তা সেই জায়গাটা মানে সবসময় এমনিও জুতো বাড়িতে যদি রাখে অন্তত বাইরে থেকে একটু ধুয়ে নিয়ে এসে রাখাটা সব থেকে। আমি এরকম একটা জিনিস শেয়ার করি তোমাকে, আমি বিভিন্ন প্রোডাকশন হাউসে যাই তো আমি কয়েকটা জায়গায় দেখতাম সেখানে জুতো খুলে ঢোকার নিয়ম ছিল এবং জুতোগুলো স্ক্যাটার্ড হয়েতে পড়ে থাকতো। বিশেষ করে সেই হাউসগুলোর কিন্তু এখন আর কোনো অস্তিত্ব নেই, মানে এন্ট্রান্সেই গন্ডগোল। মানে একটা হচ্ছে গিয়ে তোমার দেখতে ভীষণ খারাপ লাগছে, আর 2 নম্বর হচ্ছে তো নেগেটিভ এফেক্ট পড়বেই পড়বে একদম। রান্নাঘরটাও একটু গোছানো হলে সেটাও মানে মানুষের এর জন্য ভালো হয় আর কি। অ্যাকচুয়ালি এই যে আমরা বলি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গুছিয়ে জিনিসপত্র রাখা, এগুলো না এমনি এমনি নয়। মানে আমরা এখন একটা অদ্ভুত নাম দিয়েছি ওসিডি, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, এগুলোর অনেক কু এবং সুপ্রভাব আছে। যেটা যদি মানে এই যে বিছানা অগোছালো হয়ে পড়ে থাকা, ঘুম থেকে উঠে চলে গেল বিছানা সারাদিন ওইভাবে পড়ে আছে, একদম ওটা খুব খারাপ। অর্থাৎ যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানাকে পরিষ্কার করতে হয়। এবং ঠিক মানে অনেকে এই যে লেট করে ওঠা, এটাও কিন্তু ভালো না একদম। অন্তত মিনিমাম একদম সূর্য ওঠার সাথে সাথে যদি ওঠা যায় সব থেকে ভালো। একদম একদম। তো আমরা আজকে পেয়ে গেলাম যে ধনতেরাসটা আসলে কি, তার মাহাত্ম্য কি, সেই দিনে কি কি কেনাকাটা করব, কখন কেনাকাটা করব, এবং বাড়িটাকে আমরা কিভাবে সাজিয়ে তুলবো বা বাড়ি কিভাবে আমরা পরিষ্কার রাখবো, এবং দিকের মাহাত্ম্য সেটাও বুঝে গেলাম যে সেই পার্টিকুলার দিনটায় কোন দিকটাকে আমরা প্রাধান্য দেব। সময় একেবারেই শেষ। আপনাদের ধনতেরাস খুব ভালো কাটুক, কারণ খুব কাছেই চলে এসেছে এবং আপনারা সময় পাবেন কি কি করবেন কি করবেন না সব কিছুর জন্য। আপনারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করবার জন্য www.anjanshastri এই ওয়েবসাইটটায় লগ ইন করতে পারে, তাহলে অনেক কিছু ইনফরমেশন সেখান থেকে পাবেন, প্লাস অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখান থেকে বুক করা যায়। এছাড়া আর একটা দারুণ সুযোগ আছে, একটি অ্যাপ আছে অ্যাস্ট্রো অঞ্জন অ্যাপ, সেটি আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে নানা রকমের ফিচার্স আছে জ্যোতিষ সংক্রান্ত, বাংলা ক্যালেন্ডার থেকে আরম্ভ করে আপনার প্রত্যেক দিনের রাশিফল, শুভ দিন, গ্রহ নক্ষত্রের বিচারে, মানে সমস্ত কিছু সেখানে অনেক কিছু নতুন আপনি ফিচার্স পেয়ে যাবেন। সেখানে সেই অ্যাপটি ডাউনলোড করে নিন এবং অবশ্যই সেখান থেকেও কিন্তু অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করে নিতে পারেন। এছাড়া যারা অঞ্জনের সঙ্গে সরাসরি এসে দেখাতে চাইছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় অঞ্জন চেম্বার করে, সেটাও আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ এবং বাগুইহাটি, এছাড়া আরামবাগ, মেদিনীপুর, বাঁকুড়া এবং বর্ধমান, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু অঞ্জন পার্সোনালি গিয়ে চেম্বার করে। সেই চেম্বারে এসে যদি দেখাতে চান একটু প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আজকের মতো আমাকে আর অঞ্জনকে বিদায় নিতে হচ্ছে, তাই সকলকে ধনতেরাসের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আর অঞ্জন বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।